ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন না। আমার আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল বলেন, এই যুবক, কেন তুমি এমন কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো যে আমার আল্লাহ এত দয়ার মালিক তোমাকে মাফ করবেন না? ওই বান্দা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অন্যায় করেছি যে অন্যায়ের কথা আমার নিজেই প্রকাশ করতে লজ্জা হচ্ছে। কি করেছো? এবার আওয়াজ দিয়ে বলতেছে, আমি আমার আপন সন্তানকে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা সন্তান না, আমি এমন ভাবে অসংখ্য অগণিত সন্তানকে আমি হত্যা করেছি। সর্বশেষ আমার নিজের আপন মেয়েটাকে আমি নির্মম ভাবে হত্যা করে ফেলেছি। আমার জন্য কি ক্ষমার দ্বার খোলা আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে ভাই, তুমি যদি আমি মালিকের কাছে, আল্লাহর কাছে তওবা করে নাও, ওই মালিক তোমার তওবা করতে দেরি হবে, মুহূর্তের মধ্যে তোমাকে মাফ করতে একটা মিনিট সময় দেরি করবে না। আমার মালিক তো এমন দয়ার মালিক, হাজার অন্যায় করার পরেও যদি একবার বলা হয়, ও মালিক, আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া বলি যদি, আল্লাহ, আমার অন্যায় হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ তাআলা চাওয়া মাত্রই বান্দাকে মাফ করে দেয়।